হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্বাদু খাবার খেতে আমরা সবাই পছন্দ করি। আর সুস্বাদু খাবার তৈরি করতে দরকার পড়ে নানান ধরনের মশলা। এই মশলা অনেক রকম হতে পারে সেটা এলাচ, দারচিনি, গোলমরিচ বা লবঙ্গ। এছাড়াও আরও অনেক মশলা আছে, যেমন তেজপাতা, জায়ফল, বড় এলাচ, পুদিনা ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে লবঙ্গ তৈরি করা হয়, আর ওটাও একদম ডিটেলভাবে। এর জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে আপনি সম্পূর্ণ ইনফরমেশান পাবেন না। আর আজকের যদি ভিডিও আপনার ভালো না লাগে তাহলে আপনি নিশ্চিন্তে ভিডিওতে ডিসলাইক করতে পারেন, কিন্তু যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্টে আপনার নাম লিখবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের নাম নেব। তো চলুন শুরু করা যাক আজকের এই মজাদার ভিডিও। লবঙ্গ হারভেস্টিং অ্যান্ড ফার্মিং প্রসেস। লবঙ্গর গাছগুলো কিছুটা লিচু গাছের মতো, আর এগুলো ধরার আগে ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এবার দেখাই এর ফার্মিং কী করে করছে। প্রথমে লবঙ্গর বীজ সংগ্রহ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো লবঙ্গের বীজ। সত্যি করে বলুন তো, আপনি কি এর আগে কখনো লবঙ্গের বীজ দেখেছেন? যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না দেখেন তাহলে এত সুন্দর ইনফরমেশনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে অল অপশান সিলেক্ট করুন। যাই হোক, লবঙ্গের বীজ যখন পরিপক্ক হয়ে যায় তখন গাছ থেকে কালেক্ট করা হয়। এবার সময় এর থেকে গাছ তৈরি করার। আর 5টা নর্মাল গাছের মতোই লবঙ্গের বীজ থেকে গাছ তৈরি করা হয়। এরপর এগুলোকে নার্সারিতে রেখে দেওয়া হয় 2 মাস পর্যন্ত। এবার গাছগুলো একটু বড় হয়ে গেছে, এখন এগুলো জমিতে লাগানোর উপযুক্ত সময়। আপনাদেরকে জানিয়ে দেই, লবঙ্গ যে কোনো জমিতে জন্মাতে পারে। বালি মাটি, পাহাড়ি এলাকা বা ঢালু জমি, যে কোনো জমিতে লবঙ্গের গাছ জন্মাতে পারে। এবার গাছ লাগিয়ে দেওয়ার পর গাছের খুব বেশি পরিচর্যা করার প্রয়োজন পড়ে না। গাছের বয়স যখন 1 বছর তখন সময় এগুলো ফুল ধরার। কিছুদিনের মধ্যেই গাছে ফুল ধরে যায়, আর দেখতে দেখতেই ফুলগুলো বড় হয়ে যায়। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে তাই না? ফুলগুলো দেখতে সত্যি অপূর্ব সুন্দর। এবার গাছ থেকে এগুলোকে পেড়ে নেওয়া হয়। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা জানেন না তাদেরকে বলে দিই, আমরা যে সমস্ত লবঙ্গ ব্যবহার করে থাকি ওগুলো কিন্তু বীজ নয়, ওটা হলো ফুল, অর্থাৎ ফুলের কুঁড়ি। ওখান থেকেই ফল হবে, তারপর বীজ পাওয়া যাবে। এবার যখন ফুলের কুঁড়ির বয়স 15 দিন মতন হয়ে যায় তখন এগুলোকে হারভেস্ট করে নেওয়া হয়। এই কাজ করার জন্য মেশিন ব্যবহার করা হয় না, সমস্ত কাজ কয়েকজন কৃষক নিজের হাতে করে থাকে। একবার যখন সমস্ত লবঙ্গগুলো পাড়া হয়ে যায়, এবার এগুলোকে কাটাই বাছাই করা হয়, আর এর মধ্যে থেকে আনওয়ান্টেড পার্টগুলোকে আলাদা করা হয়। লবঙ্গর অনেক রকম কোয়ালিটি হয়ে থাকে, আর ওটা প্রথমেই দেখে নিতে হয়। এবার এগুলোকে রোদে শুকাতে হবে। আর আপনাদেরকে জানিয়ে দিই, এগুলো কিন্তু কড়া রোদে ফেলে রাখা হয় না, হালকা ছায়াযুক্ত রোদে রাখা হয়, যেন এটা একেবারে শুকিয়ে না গিয়ে আস্তে আস্তে শুকায়। আর এর ফলে এতে একটা সুন্দর স্বাদ পাওয়া যায়। এখন এগুলোকে বাড়িতে নিয়ে এসে বাছাই করা হয় এবং আলাদা আলাদা প্যাকেটে প্যাকিং করে মার্কেটে পাঠানো হয়। মার্কেটে লবঙ্গের অনেক রকম কোয়ালিটি পাওয়া যায়, আর এটাও আর 5টা মশলার মতনই অনেক দামি। এটা প্রায় 1000 থেকে 10,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। এবার আপনারা কোনটা কিনবেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ইনফরমেশান আপনার অনেক ভালো লেগেছে এবং আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি আজকের ভিডিও আপনার ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর তার সাথে এটা ভালো করে দেখে নিন যে সাবস্ক্রাইবের পাশে যে ঘন্টার মতন আইকনটা আছে সেটা ঠিকঠাকভাবে অল অপশানে আছে কিনা। অনেক বন্ধু বলছে তারা নাকি আমার ভিডিওর নোটিফিকেশান পায় না। তো প্লিজ আপনারা একবার চেক করে দেখুন। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।